আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন অনেকগুলো আলু। আজ আলুগুলো রান্না করব না, আলুগুলো চিপস বানাবো, তাই সুন্দর করে ধুয়ে প্রসেসিং করে নিচ্ছি। নতুন আলু অনেক আছে, বালি থাকে, এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যে ধুয়ে রাখলে বালি থাকলে খেতে ভালো লাগবে না, কিস করবে। এখন আলুটা নতুন আলু কিনেছি, এখানে একটু অল্প পরিমাণে, বেশ কিছু পরিমাণ আছে এখানে। আর এই চিপসটা খেতে অনেক ভালো লাগে। আমরা বাজার থেকে যে ধরনের চিপসগুলো কিনে খাই, এই ধরনের চিপসগুলো আপনি বাড়িতে বানিয়ে রাখতে পারেন। আর এখন তো মূলত আলুর সিজন কম, আলুর দামটাও কম, তাই আপনি সুন্দর করে এটা সংরক্ষণ করে রাখতে পারেন। সারা বছর আপনি এটা ভেজে খেতে পারবেন। তাই আমি করছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি প্রচুর বালি থাকে নতুন আলুতে, আর সেই বালুগুলো ধোয়ার জন্য আমি 5-6 বার এটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে। এটা ধুয়ে যাচ্ছে, আমি সুন্দর করে কিভাবে করব সেটা অনেকে জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। সুন্দর করে আমি ধুচ্ছি, বারবার করে পানি বেশি করে নিয়ে আমি ধুয়ে দিচ্ছি। এটা যত পরিষ্কার করতে দেরি হচ্ছে, তারপরেও সুন্দর করে আমি পরিষ্কার করার চেষ্টা করছি। আর নতুন আলুর ভিতরে অনেক বালি থাকে, এটা রোদে শুকিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। যেরকম যেগুলো আছে সেগুলো আপনি সুন্দর করে কেটে পরিষ্কার করে নেবেন। যেটা আছে সেটা বাদ দিয়ে দিচ্ছি আমি। অনেকটা করে পানি দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি। অনেকটা আলু, তাই আমি বারবার পরিষ্কার করে নিচ্ছি। আমি আবারও পরিষ্কার করে নিচ্ছি। কতগুলো আলুর ভিতরে আমার এই দুটো আলু পচা বের হয়েছে, এই দুটো দেওয়া যাবে না। সবসময় ভালো জিনিস দিয়ে সংরক্ষণ করতে হয়। যে কোনো জিনিস সংরক্ষণ করতে গেলে ভালো জিনিসটা দিয়ে সংরক্ষণ করতে হয়। এই দুটো আমি বাদ দিয়ে দিয়েছি। এই যে আমার আলুগুলো আমি পরিষ্কার করে নিয়েছি একদম। যেগুলো একটু পচা ধরনের ছিল কিংবা একটু ছিল, সেগুলো সব বাদ দিয়ে নিয়েছি। এগুলো এখন আমি আমার পছন্দ মতো, আমি পছন্দ মনে করি পাতলা পাতলা করে আমি কেটে নিব। এখন আমি এভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কতটা আছে, একদম দেখেন পাতলা পাতলা, মেলা মোটাও না মেলা পাতলাও না। আমি এভাবে সবগুলো কেটে নিয়ে এগুলো আমি কেটে আমি রোদে শুকাতে দিব। আর এটা শুকিয়ে রাখলে আমি সারা বছর চিপস ভেজে খেতে পারবো। সকালে বিকালের নাস্তা, সন্ধ্যার নাস্তায় আপনি খেতে পারেন। আর বাড়িতে মেহমান আসলেও ভেজে দিতে পারেন। আর বাচ্চারা তো এগুলো খুব পছন্দ করে, তাই আমি এটা ভিডিও করলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর রোদে দিয়ে আপনি 2-3 দিন, 3-4 দিন, বেশি রোদ হলে আপনি শুকিয়ে একদম আপনি নর্মাল ফ্রিজে আপনি রেখে সারা বছর আপনি খেতে পারবেন। এটা খেতেও যেমন ভালো লাগে, অনেক মজা লাগে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন।